মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই অসাধারণ আয়োজনে নবীপ্রবি নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অসাধারণ অমূল্য আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার অন্যতম প্রধান আইডল, সিন্স লং টাইম আই ইউজ টু লাভ হোম, যাকে আমি ভালোবাসতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, এমন একজন ব্যক্তিত্ব এখানে আছেন আজকের প্রধান আকর্ষণ হিসেবে, যিনি কোরআনের একজন জীবন্ত বিমূর্ত ভালোবাসার উদাহরণ। হাফিজ মনিরউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, আল কোরআন একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ওস্তাজ একাধারে আমার ওস্তাজ, মেন্টর, বড় ভাই, এবং বলতে পারি যে maybe that he doesn't know it, but he is my guide and my mentor. I love to look at him to get some inspirations. ওস্তাদ এখানে আছেন এবং আরেকজন ব্যক্তিত্ব এখানে আছেন যাকে আমি বহু আগ থেকেই প্রচণ্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের একজন গুরু হিসেবে দেখি, একজন সফল শিক্ষাবিদ হিসেবে দেখেছি। কর্নেল আশরাফ স্যার আছেন এখানে, আমার বড় ভাই। আই লাভ হিম অ্যান্ড অল অফ দিস আর ফর দ্য সেক অফ আল্লাহ। সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। তারা এখানে আছেন। আমি খুবই নিজকে সম্মানিত এবং সৌভাগ্যবান মনে করছি যে ইন দেয়ার প্রেজেন্স আই হ্যাভ বিন ইনভাইটেড টু বি ফ্রম অ্যামাং ইউ। দ্বিতীয়ত, আমি সময় খুবই কম, কয়েকটি বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বরে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকের বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করছি, আমাদের সামনে ব্যাপক পরিমাণ চ্যালেঞ্জ আছে। কমপক্ষে 5টি চ্যালেঞ্জ আমরা প্রতি মুহূর্তে মোকাবেলা করি। এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি তা হলো ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। বস্তুবাদ আমাদেরকে চারিদিক থেকে কুরে কুরে খাচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে। আপনি যদি এখন আপনারা যারা আমার সামনে বসে আছেন শিক্ষার্থীদেরকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ অর দ্য পারপাস অফ ইউর স্টাডি, আপনি যে পড়াশোনা করছেন এটার উদ্দেশ্য কী? এমনকি আমরা যখন কোনো সাবজেক্ট চুজ করি ইউনিভার্সিটির, তখনও আমরা দেখি যে এটার মার্কেটেবিলিটি, এমপ্লয়েবিলিটি, এটার জব সিকিউরিটি অথবা জব প্রসপেক্ট অ্যান্ড পটেনশিয়াল মার্কেটে কতটুকু আছে, অথবা আমি যদি জব মার্কেটে যাই তাহলে সেখানে এটা কতটা কম্পিটিটিভ এজ আমাকে প্রদান করবে, এগুলো সবই আমাদের বিবেচনায় থাকে। আজকাল তো ইসলামিক স্টাডিজ অথবা ইসলামিক সাবজেক্টগুলো বা হিউম্যানিটিজ যে সকল সাবজেক্টগুলো, এগুলো লিস্ট চয়েস, অথবা এগুলোকে যদি কেউ একজন ইসলামিক স্টাডিজ পড়ে তাইলে তো কেউ একজন মনে করে তোমার জীবনটা তুমি শেষ করে দিলে। আমার ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ হলো, আমি যখন ক্লাস 5 পাস করি তখন আমার আম্মা আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে। আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4। তো আশপাশে যারা তো ভাই কাজিন টাজিন তারা আছে, আবার মামাতো ভাই ফুফাতো ভাইয়েরা আছে। তো আম্মা বলেছে যে আমি ওকে মাদ্রাসায় পড়াবো। তো অন্যরা এসে বললেন, কাজিনরা যারা বড়, আপনি বলেন কি ওর জীবনটা শেষ করে দেবেন আপনি? ও তো এমনি স্কুলে পড়লে আপনার ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা হাবিজাবি ইত্যাদি হতে পারত। তো আমার আম্মা বলেন যে আচ্ছা যা হওয়ার হোক, আমি ওর মাদ্রাসায় পড়াবো। তো সেই এখন থেকে আমি আরও কমপক্ষে কত বছর, কমপক্ষে 40 বছর আগের কথা বলছি, সেই সময় এরকম ধারণা ছিল। এই ধারণাটা এখন অনেক প্রকট। এখন আমরা গর্ব করে বলি আমি ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং ওই সাবজেক্টে পড়াশোনা করি। এমনকি আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অ্যারাবিকে পড়ে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আই হ্যাভ সিন সাম অফ দেম নেভার রিভিলিং দ্য সাবজেক্ট দে আর স্টাডিং ইন। ওদের অধিকাংশকে আমি দেখেছি তারা ওই সাবজেক্টের নাম উচ্চারণ করে না, বলে না, তারা অন্য সাবজেক্টের নাম বলতো। এমনকি আমি ইসলামিক স্টাডিজে পড়েছি, অনেককে দেখেছি তারা ইসলামিক স্টাডিজ বলেই না, তারা অন্য সাবজেক্টের নাম বলে। এই ধরনের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স ইত্যাদি আমাদের মধ্যে তৈরি হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ম্যাটেরিয়ালিজম। ওয়েস্ট 3টি জিনিস করার জন্যে সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে নেমেছে। এর মধ্যে একটা হচ্ছে যে তারা মেকার থেকে ম্যাটারকে তারা প্রাধান্য দেবে, সৃষ্টিকর্তা। এর বাইরে
তাকে বাদ দিয়ে বরং তারা ম্যাটার এর প্রতি আমাদের দৃষ্টি নিয়ে যাবে। এবং এখনও বিজ্ঞানেরও সকল আলোচনার বিষয় হলো ম্যাটার, ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। এবং আমরা উন্নয়ন বলতে যা বুঝাই, আপনি যদি দেখেন উন্নয়ন বলতে ফেরাউনি সিস্টেমে উন্নয়ন হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সেখানে ব্রিজ হবে, কালভার্ট হবে, রাস্তাঘাট হবে, বড় বড় বিল্ডিং, দালান কোঠা ইত্যাদি হবে, এই সকল কাজ হবে। কারণ এগুলোর মাধ্যমে মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়া যায় এবং এর মাধ্যমে দুর্নীতিও করা যায়, 2 নম্বরও করা যায়। আপনি যদি কোনো রাষ্ট্রের অর্থ পাচার করতে চান তাহলে আপনাকে এগুলো করতে হবে, এগুলো দেখাতে হবে। তাহলে মানুষ মনে করবে না অনেক উন্নয়ন হচ্ছে, তো এর মধ্যে দিয়ে আপনার দেশ উইল বি কমপ্লিটলি হাইজ্যাক্ট, যেটা সারা বিশ্বে সাধারণত এরকম হয়। তো এই কারণে ফেরাউন মুসা আলাইহিস সালামের ব্যাপারে অভিযোগ করেছিল যে এই ইন হাদানি ইউরিদানা ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি। তোমরা কি দেখো না আমি তোমাদের জন্য কি চমৎকার এই যে পিরামিড তৈরি করেছি, কি চমৎকার রোড, কালভার্ট, ব্রিজ ইত্যাদি নির্মাণ করেছি, এই যে কত চমৎকার পানি, নীল নদের পানি তোমরা পাচ্ছ, কত ফল এখানে উৎপাদন হয়, তোমরা এগুলো বাদ দিয়ে এদের কথা শুনছো কেন? এরা তোমাদের এই যে একটা উন্নত জীবন আমি তোমাদের জন্য এনশিওর করেছি, এটা তারা ধ্বংস করে দিতে চায় এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, এটা কেবল আজকের ইস্যু নয়, এটা যুগ যুগ ধরে ফেরাউনি সভ্যতার এটা একটা অন্যতম প্রধান। এবং এ কারণে ফেরাউনি সভ্যতার অনেকগুলো সিস্টেম আছে। তাহলে যে বিশাল বিশাল অট্টালিকা বা স্থাপনা নির্মাণ করা, এবং 2 নম্বর হচ্ছে সেখানে মানে আমরা যদি এখন বলি সেটা হচ্ছে স্থাপত্য নির্মাণ করা। এবং আপনারা জানেন যে ফেরাউনের সেখানে প্রচুর পরিমাণ স্কাল্পচার সেখানে ছিল, তারও সেখানে অনেক ধরনের ইমেজ বা মোরাল তৈরি করা হতো। এবং এগুলো দিয়ে ফেরাউনরা চাইতো যে দীর্ঘদিন পর্যন্ত যেন লোকেরা তাদেরকে স্মরণ করে। এটা তাদের উন্নয়নের একটা প্রতীক হিসেবে যে তিনি এরকম উন্নয়ন করেছেন, অতএব তাকে মানুষকে তাকে স্মরণে রাখতে হবে। এরকম একটা ম্যাটেরিয়ালিজমের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেয়া, এটা ওয়েস্টার্ন অথবা এরকম হ্যাডোনিস্টিক কালচার অথবা যে আমরা স্যাটানিক কালচার, এটা একটা অংশ। এবং এটা তারা সাকসেসফুলি করেছে। আমাদের মাঝে এখন মুসলিমদের মাঝেও একটাই আইডিয়া, এবং ইউনিভার্সিটি আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মাঝেও বা আমাদের মাঝেও অবচেতন মনে অথবা চেতনায় আমরা এটাই স্বপ্নই দেখি যে আমি পড়াশোনা শেষ করে তারপরে আমি একটা ভালো চাকরি পাবো, তারপরে আমি একটা ভালো বিয়ে শাদী করার চেষ্টা করব, একটা ভালো বাসা নেব, একটু সুন্দর একটা বাড়ি বা একটা গাড়ি কিনবো, এরপরে আমাদের বাচ্চা কাচ্চা হবে, এদেরকে আবার আমরা ওই একই সাইকেলে তাদেরকে আমরা বড় করব বা ইত্যকার জিনিসগুলো, এগুলো আমাদের মাথায় একমাত্র কাজ করে। এই চেতনা আমাদের মধ্যে ওয়েস্ট ঢুকিয়ে দিয়েছে। মানুষের এর বাইরে যে তাদের স্রষ্টা আছে, মেকার আছে, এই মেকার নিয়ে কোনো আলোচনা হয় না। আমি জানি না আপনি ইউনিভার্সিটি যে পড়ছেন, আপনার সায়েন্স পড়ছেন, টেকনোলজি পড়ছেন, এখানে আপনাদের টিচাররা অথবা কমপক্ষে টিচাররা বলুক, কিন্তু সিলেবাসে কোথাও আছে কিনা অ্যাবাউট দ্য ক্রিয়েটর? ইজ দেয়ার এনি চ্যাপ্টার অ্যাবাউট দ্য ক্রিয়েটর? এখানে সৃষ্টিকর্তার ব্যাপারে কোনো চ্যাপ্টার আছে কিনা সেটা আমি জানি না। আমার মনে হয়, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি প্রায় 25 বছর, আমি সায়েন্স, টেকনোলজি সকল সাবজেক্টের ছাত্রদেরকে পড়িয়েছি, বাট আই হ্যাভ নেভার সিন এনি চ্যাপ্টার বেসড অন দি ক্রিয়েশন বেসড অন দ্য ক্রিয়েটর। সব চ্যাপ্টার কেবলমাত্র ক্রিয়েশন নিয়ে, ক্রিয়েশনের দিকে আপনি তাকে ওয়াও বলেন, কিন্তু সৃষ্টিকর্তাকে আপনি একেবারেই রিকগনাইজই করেন না বা আপনি তাকে চেনেন না। 2 নম্বর যে বিষয়টি তা হলো যে এটা কেবলমাত্র শরীর সর্বস্ব, ফিজিক্যাল, কিন্তু এটা ফিজিওলজিক্যাল না, এটা সাইকোলজিক্যাল না, এটা স্পিরিচুয়াল না, এটা কেবলমাত্র ফিজিক্স নিয়ে কাজ করে। অর্থাৎ আপনার শরীর সর্বস্ব, আপনি শরীর নিয়ে কেবল কাজ করবেন এবং শরীরের উন্নয়নের জন্য যা কিছু দরকার সব এখানে আছে। আপনি দেখেন এমনকি আপনার চোখের সুখের জন্য মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এই পৃথিবীতে কাজ করে। আপনি যদি লস অ্যাঞ্জেলেস, এখন যদি উপরে যাচ্ছে, কিন্তু লস অ্যাঞ্জেলেসে যে পরিমাণ সিনেমা, যে এন্টারটেনমেন্টের জন্যে যেই সিনেমাগুলো নির্মাণ হয়, এই সিনেমাগুলোর জন্য, তাও পুরুষদের জন্য অধিকাংশ, মানে সেখানে অনেক ধরনের অ্যাডাল্ট সিন থাকবে, পুরুষদের চোখের একটু সুখ থাকবে, এই জন্য যা কিছু নির্মাণ করা হয় সেখানে যদি অন্তত 5 বছরের অর্থগুলো যদি একত্রিত করা হয়, তার গোটা পৃথিবীর দারিদ্র্যকে মিউজিয়ামে রেখে যাওয়া সম্ভব। কিন্তু তা নিয়ে কোনো আলোচনা হবে না। কেবল আপনার শরীর, কখনো কখনো আপনার ব্রেন, কখনো আপনার ত্বক, যেমন ছেলেদের জন্য চোখের কতটা এন্টারটেন করা যায়, আর আমাদের বোনরা যারা আছে তাদের শরীরকে কতটা এন্টারটেন করা যায়। আপনাদের জন্য এন্টারটেনমেন্ট মিডিয়া, আর তাদের জন্য হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি এবং ব্যাপক পরিমাণে কসমেটিক ইন্ডাস্ট্রি। এটা একটা বিগ মার্কেট, এটা কেবল ওয়াইডেনিং এভরিডে, প্রতিদিনই কিন্তু এই মার্কেটটা বাড়ছে, নতুন নতুন আইটেম এখানে আসছে। এই মার্কেটটা একটা বিশাল একটা মার্কেট, এখন প্লাস্টিক সার্জারি আর অনেক কিছু তো এখানে চলে আসছে।
এটা তারা আমাদেরকে কেবলমাত্র শরীরের মধ্যে নিয়ে যায়, কিন্তু আত্মার ব্যাপারে কোনো আলোচনা নাই। আমি জানি না ইউনিভার্সিটিতে কোনোদিন রূহ সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা, কেউ কোনোদিন বলেছে কিনা। না, আপনার শরীর নিয়ে আপনার আলোচনা, এমনকি সব কিছু। আপনি ছেলেরা যখন জিমে যায় তখন একই, এবং আমাদের বোনেরা যখন আরও স্লিম হতে চায়, যে আরও স্লিম আরও স্লিম আরও স্লিম, এটা যখন হতে চান তিনি, তখন কেবল একটাই, তার ফিজিক্স অথবা তার ফিজিক্যাল মানে এখানে কতটা অ্যাট্রাকটিভ এটা করা যায় সেই বিষয়ে কেবলমাত্র আমাদের দৃষ্টি। এটা তাদের একটা প্ল্যান পার্ট, অথবা এটা স্যাটানিক এডুকেশনাল কালচার, এটা তারা তৈরি করেছে। এবং 3 নম্বর হচ্ছে এটা কেবলমাত্র ওয়ার্ল্ডলি হবে, অর্থাৎ এই দুনিয়া কেন্দ্রিক, আখেরাতের এখানে কোনো আলোচনাই হবে না। এগেইন আপনি জানেন তো কেবল আমাদের দুনিয়ার উন্নয়ন কীভাবে হবে, ইত্তকার নিয়ে আপনি আলোচনা, আপনি যারা আর্কিটেকচারে পড়েন এমনকি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, তাও দেখবেন কেবলমাত্র দুনিয়ার উন্নয়নে নিয়ে আলোচনা হয়, কিন্তু আখেরাত আপনার উন্নয়ন হবে কিনা, হোয়াট উইল হ্যাপেন টু ইউ আফটার ইউর ডেথ, দ্যাট ইজ নট দ্য ইস্যু অফ ডিসকাশন ইন দ্য ইউনিভার্সিটি অর ইন দ্য একাডেমিক এরিনা। এটা কোনো আলোচনার বিষয় না। এবং এইটা যদি কখনো আলোচনা করা হতো, আপনার যদি জুলাই পূর্ব ইউনিভার্সিটিগুলোতে এই আলোচনা হলে তো তাকে জঙ্গি হিসেবে মানে তাকে ট্রিট করা হতো। এবং কখনো কখনো এই জাতীয় বই কোথাও হতো কোরআনের, আজকে তো এখানে হাফিজ মনিরুদ্দিন ওস্তাদ এখানে আসছেন আপনাদেরকে কোরআন দেওয়ার জন্য, অনেক সময় তো সাধারণ বাংলা মানে ইসলামিক কোনো বই পেলেও বলা হতো যে জঙ্গি বই পাওয়া গেছে, এবং তাদেরকে সেভাবে ধরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে সেখানে নির্যাতন নিপীড়ন করা হতো। এটা ছিল একটা বড় একটা কালচারের অংশ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই কালচার থেকে বা এই যে হ্যাডোনিস্টিক বা স্যাটানিক যে একটা এডুকেশনাল সিস্টেম ডেভেলপ করেছে, এখান থেকে আপনাদেরকে বের হয়ে এসে আপনাদেরকে অ্যাডমিকচার অফ টু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দুটো সমন্বয়ে আপনাকে একটা এডুকেশন এর মডেল ডেভেলপ করতে হবে। কমপক্ষে সেই মডেল যদি না থাকে, আপনাদেরকে এই জায়গা ভুললে গেলে চলবে না যে ইউ হ্যাভ ইউর মেকার অ্যান্ড ক্রিয়েটর, ইউ হ্যাভ ইউর লাইফ ইন দ্য হিয়ার আফটার, অ্যান্ড ইউ হ্যাভ ইউর আপনার ইউ হ্যাভ ইউর স্পিরিট বিয়ন্ড ইউর বডি। আপনার এই শরীরের বাইরেও কিন্তু আপনার আত্মা আছে, এবং এই দুটোর সমন্বয়ে আপনি একজন মানুষ। এই 3টা ডেভেলপমেন্ট আপনাকে সমানভাবে করে যেতে হবে। এর বাইরে আরও কয়েকটি জিনিস এখনকার পৃথিবীতে আমাদের সামনে একটা বড় আতঙ্ক হয়ে দেখিয়ে দিয়েছে, তো হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, কেবল ব্যক্তিতান্ত্রিকতা, কেবল ব্যক্তিকেন্দ্রিক পূজা। সব জায়গায় আপনি দেখবেন কেবল ব্যক্তিকেন্দ্রিক পূজা। আপনি কি করতে চান, আপনি কি হচ্ছেন, আপনি কি করবেন, কেবল আপনি, আমি আমি আমি, এর বাইরে কোনো জিনিসই না। এবং এর মধ্যে আরেকটি আছে কনজিউমারিজম। আমরা কেবল মানে তারা তো বলে শপ আনটিল ইউ ড্রপ, মানে যতক্ষণ বেঁচে থাকো ততক্ষণ পর্যন্ত শপিং করতেই থাকো। এবং এটা বলা হয় ইউরোপে যে আপনি তো শপিং করবেনই, আপনার স্বামীর পকেট কেটে প্রয়োজনে টাকা নিয়ে তারপর আপনি শপিং করবেন। আর শপিংয়ের এমন ধারণা তৈরি করেছে আপনাকে অনেকগুলো ক্রেডিট কার্ড দেওয়া হবে, আপনি এই ক্রেডিট কার্ড নিয়ে মার্কেটে যাবেন এবং আপনি শপিং করবেন, মাস শেষে দেখা যাবে আপনার টাকা নেই, আপনি দেউলিয়া হয়ে যাবেন। মানে আপনাকে শপিং করতে হবে, শপিং ইজ ফ্রি বা এরকম এক ধরনের ম্যানিয়া আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, ম্যাডনেস তৈরি করে দেওয়া হয়েছে। আপনাকে কিনতে হবে। কনজিউমার্স, উই আর অনলি কনজিউমার্স, আমরা কেবলমাত্র ক্রেতা, এর বাইরে আমাদের আর কোনো আইডেন্টিটি নাই। এবং আপনিও অনেক ভালো ক্রেতা হতে পারলে আপনি অনেক গর্ব ফিল করেন, আপনি অনেক দামি গ্যাজেট ব্যবহার করছেন, ধরেন আপনার বাসার ফিটিংসগুলো অত্যন্ত দামি, আপনার গাড়ি খুবই দামি, ইত্তকার যত ভালো বড় কনজিউমার তত ভালো, মানে তত শক্তিশালী মানুষ আপনি, অথবা তত বড় লোক আপনি, এরকম একটা ভাব তো আমাদের মাঝে তারা তৈরি করে দিয়েছে, এবং আমরা সেই পথে ঘুরছি। এবং এমনও দেখবেন আপনি কখনো কখনো iPhone 16 বের হয়েছে, আপনি iPhone 16 কেন কিনতে পারলেন না, এ কারণে আপনার আত্মহত্যা ইজ দ্য অনলি সলিউশন। এখন আত্মহত্যা করবে কেন, iPhone 16 কিনতে পারলাম না। এবং আমি দেখেছিলাম একবার মানে মিডল ইস্টে এরকম হয়েছে যে বিয়ে করেছে, কেন স্বামী মানে শ্বশুরের বাড়ি থেকে জামাইকে iPhone 14 গিফট প্রদান করা না, এই কারণে ওইখানে তাকে তালাক দিয়ে দিয়েছে, যে আমাকে যেহেতু এরা গিফট করা, তাহলে এরা আমার যোগ্যই না। মানে এইরকম একটা কনজিউমার একটা ম্যানিয়া আমাদের মাঝে তৈরি করে দেওয়া হয়েছে। ক্যাপিটালিজম এটা তো আছেই, আর ফিয়ার অফ ডেথ যেটা আমরা বলেছিলাম আখিরাত কেন্দ্রিক আমাদের কোনো জীবী না। তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, অর হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর স্টুডেন্ট লাইফ, ইউর এডুকেশনাল লাইফ। আপনার এই শিক্ষা জীবনের মূল উদ্দেশ্য কি, কেন আপনি পড়াশোনা করছেন? আপনি কি আপনার পড়াশোনার মাধ্যমে আপনার রবকে কি আপনি চিনতে পারেন? আপনি কি জানেন যে হোয়াই ইউ আর হিয়ার, আপনি কেন এখানে এসেছেন, কে আপনাকে সৃষ্টি করলো, কেন আপনাকে সৃষ্টি করলো, কোথায় আপনাকে ফিরে যেতে হবে, কোনোদিন কি আপনি ভেবেছেন? আপনি কি কখনো কখনো ডিসকানেক্টেড হয়েছেন ফ্রম দ্য সোসাইটি ইন অর্ডার টু রিকানেক্ট উইথ দ্য ক্রিয়েটর? সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হওয়ার জন্য সমাজ থেকে কি ডিসকানেক্টেড হয়েছেন? কখনো কখনো আপনার কোনো সলিটারি টাইম আপনি মেনটেন করেছেন বা তৈরি করেছেন যে আমি সেখানে একটু যাই, আমি একটু ভাবি, আমি একটু চিন্তা করি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা ভাবে এবং তারা চিন্তা করে। আমাদের চিন্তার সময় কই? আমরা তো সদা সর্বদা কানেক্টেড উইথ দ্য ওয়াইফাই। আমরা কেবল ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড অবস্থায় আছি। এখন এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড অবস্থায় থেকে তো আমাদের সব কিছু একেবারে শেষ হয়ে যাচ্ছে। হয় ওয়াইফ অথবা ওয়াইফাই, দুইটার যে কোনো একটার সাথে আমরা কানেক্টেড আছি। এই দুইটার কানেক্টেডের সাথে থেকে আমরা আমাদের রবের সাথে আমাদের কোনো কানেকশানই আমরা তৈরি একেবারেই করতে পারছি না। আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এবং আল্লাহ তাআলার বান্দা হিসেবে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা প্রতি মুহূর্তে। আপনি কি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সাথে আপনার কানেকশন আরও বৃদ্ধি পাচ্ছে? আপনার সময় যাচ্ছে, আপনি বড় হচ্ছেন, আপনার গ্রোথ হচ্ছে, ফিজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ হচ্ছে, তাদেরকে আপনার রবের সাথে আপনার সম্পর্কের গ্রোথ হচ্ছে কিনা, সেটা গ্রো করছে কিনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কতটুকু চিনছেন, তাকে আপনি চিনছেন কিনা, অথবা তাকে আপনি কতটুকু জানেন, উইথ দি প্যাসেজ অফ টাইম তাকে চেনার পরিধি আপনার বাড়ছে কিনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কত বিশাল সৃষ্টির তিনি স্রষ্টা, এই সৃষ্টি নিয়ে আপনি কখনো ভেবেছেন কিনা? সৃষ্টি যদি এত বড় হয় তাহলে স্রষ্টা কত বড়, তাকে নিয়ে আপনার ভাবনা কখনো তৈরি হয়েছে কিনা? তাকে নিয়ে আপনি স্পেশাল সময় আপনি কাটিয়েছেন কিনা? যদি আপনি কাটাতে না পারেন তাহলে বুঝবেন যে সত্যি করতে আপনি জীবনের মজাই বুঝেন নাই। এবং এ কারণে আমাদের সালাফরা তারা বলতেন তাফাক্কাদু হালাওয়াতাল ঈমান ফি সালাসাতি আশিয়া, তিনটা জিনিসের মধ্যে ঈমানের স্বাদ খুঁজে নাও। তিনটা জিনিসের মধ্যে ঈমানের স্বাদ খুঁজে নেওয়ার জন্য সালফে সালেহীন তারা বলতেন আপনার ঈমান আছে কিনা এবং আপনি ঈমানের স্বাদ পান কিনা, তিনটা জিনিসের মধ্যে এটা পেতে হবে। এবং তিনটাই কানেক্টেড উইথ আল্লাহ। ফি সলাতি, নামাজের মধ্যে, নামাজে দাঁড়িয়ে দেখেন তো আপনার মজা লাগে কিনা। ওফি কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মধ্যে দেখেন তো মজা লাগে কিনা। ওফি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের মধ্যে মজা লাগে কিনা। যদি দেখেন যে এখানে আপনার ভালো লাগে তাহলে বুঝতে হবে যে আপনি ঈমানের স্বাদের মধ্যে আছেন, অথবা ইউর নলেজ অ্যাবাউট আল্লাহ ইজ গ্রোয়িং গ্র্যাজুয়ালি, যে আল্লাহর ব্যাপারে আপনার জ্ঞান গ্র্যাজুয়ালি বাড়ছে, অথবা আপনার সাথে আল্লাহর সাথে আপনার সম্পর্ক গ্র্যাজুয়ালি বাড়ছে। এটা দেখতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক তারা দাঁড়িয়ে বসে এবং শো অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করে ভাবে, এবং তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা ভাবে, এবং সর্বশেষ তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব আই হ্যাভ ডিসকভার্ড ইউ, আল্লাহ আমি আপনাকে খুঁজে পেয়েছি, আপনি এগুলো এমনি সৃষ্টি করেন নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার। এবং তখন আপনি বলেন সকল প্রশংসা এবং সকল তাসবিহ পবিত্রতা কেবল আপনার জন্যে, আপনি আমাকে যদি আমার এই জীবনে কোনো কুসুরি বা কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করুন। আপনি যে জ্ঞান অর্জন করছেন এই জ্ঞানটা আপনার জন্য কতটুকু কল্যাণকর। এখানে যারা পড়াশোনা করছেন আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করছেন আপনার ফিউচার ক্যারিয়ার বা প্রফেশনাল লাইফ সেই সাবজেক্টের উপর ভিত্তি করে হবে? নো, নেভার। ইউ ক্যান নেভার সে ইট। মনিরুদ্দিন আহমেদ অথবা আমাদের কর্নেল আশরাফ স্যার, ওনারা কোন সাবজেক্টে পড়েছেন এবং ওনারা এখন কি কাজ করছেন আপনি দেখেন তো। এবং আপনার ফ্রেন্ড যারা আছে অথবা কাজিন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো তাদের স্টুডেন্ট লাইফে তারা যে সাবজেক্টে নিয়ে পড়াশোনা করেছে সেটাই তাদের একাডেমিক বা প্রফেশনাল কেরিয়ারে সেটাই তাদের সবচেয়ে বেশি কাজে লেগেছে কিনা? নট নেসেসারিলি। অনেকের জন্য এটা ঘটে না, বরং ভিন্ন কিছু ঘটে। অতএব আপনি যে জ্ঞান অর্জন করছেন এই জ্ঞান আপনাকে দুনিয়াও কি কল্যাণ দিচ্ছে নাকি আখেরাতে কোনো কল্যাণ দিচ্ছে দেখতে হবে। আপনার রাসূল কি এই দোয়া আল্লাহর কাছে করেন নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান আমার কোনো কল্যাণ দেবে না। আপনি যে জ্ঞান অর্জন করছেন এটা আপনাকে সত্যিকার অর্থে কল্যাণ দিচ্ছে কিনা। এবং আল্লাহ রাসূল কি এই কথা আল্লাহর কাছে দোয়া করেন নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি তোমার কাছে বেনিফিশিয়াল নলেজ তোমার কাছে আমি প্রত্যাশা করি, তুমি আমাকে এমন জ্ঞান দান করো। এই দোয়া আমি এবং আপনি কতবার আল্লাহ তাআলার কাছে করেছি। বরং এমন জ্ঞানের কথা আও ইলমিন ইউনতাফাউ বিহি, হে আল্লাহ আমি এমন একটা জ্ঞান অর্জন করতে চাই যে জ্ঞান আমার পরে মানুষকে আলোকিত করবে, তাদের মাঝে বিকিরণ ছড়াবে, আলোর বিকিরণ অথবা আলোর ছটা ছড়াবে। এরকম জ্ঞান আমি তোমার কাছে চাই। এরকম জ্ঞান আমরা অর্জন করার জন্য আমরা সচেষ্ট হচ্ছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমরা কতটুকু চিনছি বা কতটুকু জানছি। নলেজ যদি আমাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে না জানাতে পারে তাহলে মনে রাখবেন এই নলেজ আসলে নলেজ না, এটা কোনোভাবে বেনিফিশিয়াল নলেজ না, বরং এটি আপনার জন্য ক্ষতিকারক নলেজ, এটা হার্মফুল। অ্যান্ড আলটিমেটলি কোনো এক সময় গিয়ে আপনি তখন বলবেন আহা এই জ্ঞান কেন অর্জন করলাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা,
ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমি যদি ওই জ্ঞান অর্জন না করতাম, অমুকের বন্ধু না, অমুকের আদর্শ বা অমুকের সাথে সময় না কাটাতাম, যদি আমি রাসূল এবং রাসূল যে জ্ঞান রেখে গিয়েছে সেই জ্ঞান যদি আমি অর্জন করতাম, সেই জ্ঞানের সাথে যদি আমি থাকতাম। আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে অন্যান্য জ্ঞান এটা নিষিদ্ধ। মনে রাখবেন কোরআনে সবচেয়ে বড় আয়াতটি নাজিল হয়েছে অ্যাকাউন্টিং নিয়ে, অর্থাৎ অ্যাকাউন্টিং ইজ অলসো অ্যান ইসলামিক সাবজেক্ট। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাথমেটিক্স অথবা কমপক্ষে আমরা যদি বলি ল অফ ইনহেরিটেন্স, কিভাবে দ্য প্রপার্টিস আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য লিগাল হেয়ার্স আফটার দ্য ডেথ অফ এ পারসন, একজন ব্যক্তির মৃত্যুর পর তার বৈধ উত্তরাধিকারীদের মাঝে কিভাবে সম্পদ বন্টন হবে, এটা তো কোরআনই সবচেয়ে বেশি বলেছে। এই পৃথিবীতে আপনি যদি আমেরিকার কথা বলেন, হাজার হাজার পৃষ্ঠা তারা লিখেছে, শত শত বই, হাজার হাজার দলিল তারা তৈরি করেছে, তারপরেও কিভাবে সম্পত্তিগুলো মৃত্যুর পরে মানুষের মাঝে বন্টন হবে এটা তারা এখনো সমাধান করতে পারে না। কিন্তু কোরআন 2-3 পৃষ্ঠার মধ্যে সব বলে দিয়েছে, 1-1.5 পৃষ্ঠার মধ্যে সব বলে দিয়েছে। সূরাতুন নিসা আপনি যদি পড়েন এখানে দেখবেন তো সেখানে ম্যাথমেটিক্সের কথা আছে, সেখানে ইনহেরিটেন্সের কথা আছে, সেখানে আরও সকল কিছু এবং অ্যাকাউন্টিংয়ের কথা আছে। কোরআন এই সকল কথা আমাদেরকে বলেছে। আমরা বলছি না যে এই সকল জ্ঞানগুলো আন ইসলামিক অথবা শরিয়া এগুলো বিরোধী, তা বলছি না, বলছি এগুলো আপনি অর্জন করবেন, কিন্তু এর পাশাপাশি এগুলোই কেবলমাত্র আপনার একমাত্র কনসেন্ট্রেটেড এরিয়া যেন না হয়। এর বাইরে আপনাকে এমন জ্ঞান অর্জন করা দরকার যে জ্ঞানের মাধ্যমে আপনি আপনার রবকেও চিনতে পারবেন। আপনাদের পূর্বপুরুষরা মুসলিমরা তারা যখন 1250 বছর জুড়ে এই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছিল, তখন তাদের হাতে ছিল গোটা পৃথিবী, তাদের হার্টে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুই মাধ্যমে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। দেয়ার হার্টস ওয়ার ফুল অফ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, and their hands were with the empire of the whole ওয়ার্ল্ড। এই গোটা পৃথিবীর রাজত্ব ছিল তাদের হাতে, কিন্তু তাদের হার্টে ছিল এই গোটা পৃথিবীর সম্রাট মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান। আপনাদেরকেও আমাদেরকেও ঠিক এরকম একটা জায়গা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। সে কারণে আপনার এবং আমাদের চিন্তা করা দরকার, আপনি আপনাকে চিনতে পারছেন কিনা, আপনি চিনতে পারেন কিনা যে আপনি কোত্থেকে এসেছেন, এটা কি আপনি কখনো চিন্তা করেছেন, এবং আপনি কিভাবে এসেছেন, এবং হোয়াট ইজ দ্য প্রসেস অফ দি ডেভেলপমেন্ট অফ ইউর এমব্রিও ইন দি ওম অফ ইউর মাদার। আপনার মায়ের গর্ভে কিভাবে আপনি বড় হয়ে উঠেছিলেন, এটা কি কখনো আপনি চিন্তা করেছেন? এবং আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এরকম বড় হয়ে উঠবে, সেটি আপনাকে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। আমাদের সামনে কেবল ম্যান হও। আপনারা ছেলেরাও হয়তো বা আপনার ফ্রেন্ডদেরকে বলেন বি লাইক এ ম্যান, অথবা আমাদের সিস্টাররাও তারাও কিন্তু ম্যান হওয়ার জন্যে, আমি ম্যান মানে পুরুষ আমি বলছি না, ম্যান মানে আপনাদের দৃষ্টিতে যে একজন এইরকম ব্যক্তি হওয়ার জন্য আপনারা বলছেন। বাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? ম্যান কি কেবলমাত্র ফিজিক্যাল, মানে শারীরিকভাবে তিনি মানে জিমে যাচ্ছেন তিনি, এবং জিমে গিয়ে তিনি খুবই বডি বিল্ডার এর অধিকারী হয়েছেন, অথবা বোনরা দেখতে তারা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, এরকম দেখতেই তারা খুবই চমৎকার সুন্দর, এবং অন্য দেখে তারা ক্রাশিং ফিগার, এরকম একটা ফিগারের মালিক হয়েছেন, এটা কি কেবল ম্যানহুড? মানে অথবা আপনি অনেক বড় চাকরি করছেন, অনেক বড় পোস্ট, পাওয়ার, পজিশন, প্রপার্টি ইত্যাদি আপনি হোল্ড করছেন, এটা কি কেবল ম্যান? যদি এটাই ম্যান হয়, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেছেন ম্যান আরেক দল লোক, যে এমন এক ম্যান মানে মূলত পৌরুষ বা পৌরুষত্ব ব্যক্তিত্ব কেবল তাদেরই আছে যাদেরকে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রিমেম্বারেন্স থেকে তাকে সরাতে পারে না। যত অকুপেশন, প্রিঅকুপেশন, অবসেশন যা কিছুই থাকুক না কেন, বা বিজনেস যা কিছুই থাকুক না কেন, কোনো কিছু তাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে দিতে পারে না। সব কিছু তাকে আলটিমেটলি কোনো না কোনোভাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তাকে নিয়ে আসে। সে কারণে আমাদেরকে দেখতে হবে যে আমরা সত্যিকার অর্থে আমাদের রবের ব্যাপারে আমরা কতটুকু জানি, আমাদের নিজের ব্যাপারে আমরা কতটুকু জানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন সময় আসেনি যখন সে উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না? এমনটা সময় ছিল আপনার নাম আপনার বাবা মাও জানতেন না। এমনটা সময় হবে যখন আপনাকে কেউ চিনবে না। There will be time when the people will not remember you. They will forget your names. Even most of us will not be able to remember the name of our forefathers, our grandfather, even the great grandfather. আমি জানি না আপনাদের কয়জন আপনার মানে বড় বাবা যাকে আমরা বলি, মানে দাদার বাবা, কতজন দাদার বাবার নাম জানেন? আমি জানি না। কতজন হাত তোলেন তো দেখি, দেখেন তো, অল্প, ওই ফিউ হ্যান্ডস অনলি। দাদার বাবা, আচ্ছা দাদার বাবার মানে দাদার দাদা এরকম কয়জন নাম জানেন? মাত্র 4th জেনারেশন কথা বলছি, অল্প 1, 2, 3 জন। তাহলে ইট উইল হ্যাপেন, ইউ উইল বি ফরগটেন বাই দ্য পিপল। তো আপনি আপনার রব
তখনও আপনাকে ভুলেন নাই। এর আগেও সৃষ্টির যোজন যোজন বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স পূর্বেও তিনি আপনাকে ভুলেন নাই, বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স পরেও তিনি আপনাকে ভুলবেন না। যিনি আপনাকে ভুলবেন না তাকে ভুলে যাওয়া কোনো অবস্থায় আপনার কোনো অবস্থায় ঠিক হবে না। 3 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো যে আপনি জ্ঞান অর্জন করবেন। এই জ্ঞান আপনি কেন অর্জন করছেন? এই জ্ঞানের সাথে যদি অ্যাকশনের কোনো মিল না থাকে তাহলে এই জ্ঞান দিয়ে আপনার কোনো লাভ হবে না, এই জ্ঞান কোনো কাজে আসবে না যদি এটাকে অ্যাকশনে আপনি রূপান্তরিত না করেন। কেবল নলেজেবল তো ইবলিসেরও জ্ঞান আছে। এই পৃথিবীর নাস্তিকদের কি জ্ঞানের অভাব আছে নাকি? নাস্তিকরা দেখবেন তারা লাল পানিতে চুমুক দিচ্ছে আর দে আর কোয়েশ্চেনিং দ্য এক্সিস্টেন্স অফ দ্য ক্রিয়েটর। লাল পানিতে চুমুক দিচ্ছে এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে তারা প্রশ্ন করছে। এটাই তো নলেজের মাধ্যমে। আপনি দেখবেন তার সাথে আপনি আধা ঘন্টা গল্প করছেন এবং আপনি যুক্তি আফটার যুক্তি, সেও যুক্তি দিচ্ছে, আপনি যুক্তি দিচ্ছেন। কোন এক সময় বলবে হ্যাঁ তোমার যুক্তিটা ভালো, মনে হয় গড থাকতে পারে, আচ্ছা ঠিক আছে আগামীকাল আবার তোমার সাথে তর্ক হবে। সে কিন্তু মানে নেই, সে আগামীকাল এসে আবার আপনার সাথে নতুন করে তর্ক জুড়িয়ে দেবে যে গডের এক্সিস্টেন্স কেন আমাকে বিশ্বাস করতে হবে, আমার বিশ্বাস করার এত দায় কেন। এরকম একটা অবস্থার মধ্যেই আমরা যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি সে কথা বলবো যে আপনাদেরকে ইউনিভার্সিটির লাইফটাকে আপনাদেরকে একটা প্রোডাক্টিভ এবং বারাকাপূর্ণ একটা জীবনে আপনাদের পরিণত করতে হবে। বারাকাপূর্ণ জীবনে যদি আপনি পরিণত করতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করা লাগবে ইউনিভার্সিটির লাইফে। এর মধ্যে 1 নম্বর কাজ, আপনার রবের জন্য সময় রাখেন। সময়গুলোকে 3 ভাগে বিভক্ত করুন। একটা ভাগ হচ্ছে আপনার রবের জন্য রাখেন, আল্লাহর জন্য রাখুন এবং দেখেন আল্লাহ তাআলা কিভাবে সময়ের মধ্যে বারাকা প্রদান করেন। কেবল আল্লাহর জন্য রাখুন, আল্লাহর জন্য করলে আল্লাহ তাআলা বারাকা দেবেনি। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আলবাইক নিশ্চয়ই আপনি খেয়েছেন। আলবাইক যারা সৌদি আরবে গিয়েছেন, সাররা গিয়েছেন, এখানে সৌদি আরবে হচ্ছে ম্যাকডোনাল্ডস, এটা পাশে প্রায় ভিক্ষা করে অথবা মাছি মারে, অথবা আপনি যদি কেএফসির বলেন পাশে পায়ে ভিক্ষা করে বা মানুষ মারে, একটু বলে ভাই প্রয়োজনে পা ধরে আমাদের জিনিসটা একটু কেনেন। আর আলবাইকে ধরেন আধা কিলোমিটার পর্যন্ত লাইন কেনার জন্য। এখন এই আলবাইক কেন এরকম? ওদের প্রায় $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এটা কেন এরকম তৈরি হয়েছে? আলবাইকের যিনি মালিক, যিনি এটার মালিক, এই ভদ্রলোক 1974-এ তিনি জেদ্দাতে একটা এরকম একটা ফ্রাইড চিকেনের একটা দোকান খুলবেন তিনি মনে করলেন এবং দোকানটা তিনি খুললেন। 4 বছর তিনি চালাতে পারলেন না, তিনি মারা গেলেন। তার ছেলেরা দুজন, এহসান এবং রামি, এরা দুজন 1980 সালে আবার তারা নতুন করে, মানে বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে আবার নতুন করে তারা এটাকে শুরু করলেন। শুরু করার পর এখন সৌদি আরবে এটা না শুধু বিশ্বের প্রায় 80টা দেশে এদের আপনার আছে, ফ্র্যাঞ্চাইজ আছে এবং হিউজ একটা ইন্ডাস্ট্রি। এই যে বললাম যে মানে ম্যাকডোনাল্ড তাদের পাশে বসে প্রায় ভিক্ষা করে এরকম একটা অবস্থা, এবং ম্যাকডোনাল্ড তাদের পাশে প্রায় বন্ধ হয়ে যায়। তাদের হয়তো ধরুন $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি, 1 মিলিয়ন হয়তো একটা মানে সেখানে একটা আউটলেট করেছে, আর ম্যাকডোনাল্ড হয়তো ধরুন $10 মিলিয়ন একটা আউটলেট করেছে। ম্যাকডোনাল্ড মাসি মারে আর এরা বিক্রি করে ছাড়তে পারছে না। মানে বললাম যে প্রায় আধা কিলোমিটার মতো এরকম একটা অবস্থা থাকবে সেখানে, মানে হয়তো 200-400 লোক এখানে লাইনে আছে। এটা কারণ কি? কারণ একটাই, কারণ যে তিনি যখন তার ব্যবসা শুরু করেছিলেন তখন তিনি বলেছিলেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন বিক্রি করা হবে তার মধ্যে 1 রিয়াল এটা মানুষের জন্য দান করা হবে, এটা আল্লাহর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা কেমন দিয়েছেন দেখেন, ইউ ডু ইট সামথিং ফর আল্লাহ। একজন ব্যক্তি তিনি মরুভূমিতে যাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি মরুভূমিতে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন যে আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসছে যে অমকের জমিনে বৃষ্টি। ম্যাককে বলছে, ম্যাক তুমি অমক এর জমিনে গিয়ে তুমি বৃষ্টি ঝরাও। তিনি বলে আমি দৌড়াতে থাকলাম, ম্যাক দৌড়াচ্ছে, আমি দৌড়ালাম, যে কোথায় ম্যাক, কে ম্যাককে নির্দেশ দিল এবং ম্যাক আসলে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করে আমি এটা দেখতে চাই। তিনি বলে আমি দৌড়ালাম, গিয়ে দেখলাম একজন ব্যক্তির মানে এক জায়গায় বৃষ্টি ঝরছে এবং পানিগুলো একদিকে যাচ্ছে, এবং আমি দৌড়ালাম যে পানি কোথায় যায় দেখতে, গিয়ে দেখলাম একজন ব্যক্তি কোদাল দিয়ে পানিটা তার ক্ষেতের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি বললাম ভাই তোমার নাম কি? বলে আমার নাম এরকম। কেন জিজ্ঞেস করছেন? বলে আমি আসমান থেকে একজনকে শুনেছি আপনার নাম উল্লেখ করে যে আপনার জমিনের জন্য বৃষ্টি তার পানি বর্ষণ করে। তা আপনার এই নামই হয় না? আমারই নাম। তো আচ্ছা আপনি বলেন তো আপনি এমন কি করেন যে আপনার নাম ম্যাককে পর্যন্ত কেউ একজন নির্দেশ দিল যেন আপনার জমিনে তার বৃষ্টি গিয়ে ঝরে? বলে আমি কিছুই করি না, আমার ফসল যখন হয় তখন আমি একটা ভাগ প্রথমে আমি দান সাদাকা করে দিই, দ্বিতীয় ভাগটা হচ্ছে আমি আমার পরিবারের জন্য রাখি, আর তৃতীয় ভাগটা আগামী বছরের বীজ হিসেবে আমি সংরক্ষণ করে দিই। ডু সামথিং ফর আল্লাহ অ্যান্ড ইউ উইল সি দ্য মিরাকল। ইনভেস্ট ইউর টাইম ফর আল্লাহ। আল্লাহর জন্য আপনি করে দেখুন। আপনি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওনাদের জীবনটা এতটা বর্ণাঢ্য। আমি আস্তে আস্তে আপনার ইমাম গাজালি রহিমাহুল্লাহ তার একটা বই আছে আইয়ুহাল ওয়ালাদ, এই বইটা আমি পড়ছিলাম। তিনি বেঁচে ছিলেন 55 বছর। তিনি যে ইহইয়া উলুমউদ্দিন যে গ্রন্থটি লিখেছেন, মানে রিভাইভাল অফ দ্য সায়েন্সেস অফ ইসলাম, মানে এই যে তিনি রিভাইভাল অফ ইসলামিক সায়েন্সেস, এই বইটার ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন পৃথিবীর সকল বই যদি পড়ে যায় কেবল ইহইয়া উলুমউদ্দিন থাকলে চলবে, আর কিছু লাগবে না মানুষের জন্য। 55 বছর বেঁচেছিলেন। যা লিখেছেন তাকে বলা হয় ম্যান অফ এনসাইক্লোপিডিক নলেজ।
কীভাবে হয়েছে এত? আপনি পৃথিবীর সকল মুসলিম স্কলারের দিকে তাকিয়ে দেখবেন এনসাইক্লোপিডিক নলেজের তার অধিকারী ছিলেন। কারণ হচ্ছে দে হ্যাভ ইনভেস্টেড দেয়ার টাইম অর দে হ্যাভ অ্যাপোর্শনড 1% অফ দেয়ার টাইম ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা সময় তারা আল্লাহর জন্য রেখেছেন। আমি আপনাদেরকে এখানে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, একটা সময় আল্লাহর জন্য রাখেন এবং ইউ সি দি মিরাকল। আপনি মিরাকল দেখেন, তাতে করবেন কি? আপনি সকালবেলা আপনি আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠেন, ফজর পড়ার জন্য ঘুম থেকে উঠবেন, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, ওয়াবিল আসহারুম ইস্তাগফিরুন, এবং ফজরের ঠিক আগে আগে ইস্তেগফার করতে থাকুন। আপনি ফজর নামাজের সুন্নাত 2 রাকাত পড়েন, মসজিদে গিয়ে ফজর নামাজ আদায় করেন, এরপরে ওইখানে মসজিদে বসেই আপনি তাসবিহ তাহলিল পড়তে থাকেন, সূর্য উদয়ের পর 2 রাকাত নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, এরপরে কাম টু দি ইয়োর হল আর ইয়োর হোস্টেল আপনি আসেন, এবং এসে এরপরে আপনি ইউনিভার্সিটিতে যাওয়ার বা ক্লাসে যাওয়ার জন্য আপনি প্রিপারেশন নেন। এবং আপনি দেখেন মর্নিংটা যখন আপনার এভাবে শুরু হয়েছে, আপনি দেখেন মিরাকেল কিভাবে ঘটে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদিরের ঘটনা। খিদির আলাইহিস সালাম তো তিনি আল্লাহর নবী না, কিন্তু তিনি কিভাবে এত জ্ঞান অর্জন করলেন? আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে গিয়ে তিনি আমার একজন বান্দা পেলেন। বান্দার কাজ কি? বন্দেগী করা। মুসা আলাইহিস সালাম তো নবী, তিনি তাবলীগের কাজ করছেন, আর খিদির কেবলমাত্র আল্লাহর ইবাদত করছেন। ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান প্রদান করলেন যে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ মুসাকে বলেন যান ওইখানে যান, সেখানে গিয়ে আপনি জ্ঞান অর্জন করে আসুন। জাস্ট একটা অংশ আপনি নলেজের জন্য, মানে একটা অংশ আপনি আল্লাহর জন্য রেখে দেন। এবং আল্লাহ রাসূল কিভাবে তার সময়টা কাটাতেন, আপনি তাসবিহ তাহলিল সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো করেন, দেখবেন আপনার সময় কোথাও ওয়েস্টেজ হবে না, বরং আল্লাহ তাআলা বারাকা দেবেন। আপনি 10 মিনিটসে যে কাজ করতে পারবেন, এটা অন্যরা হয়তো 2 ঘন্টা করতে পারবে না। বারাকা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম নববী রাহিমাহুল্লাহ 45 বছর বয়সে মারা গিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন হাদিস এর ছাত্র নাই যিনি ইমাম নববীর বই পড়বেন না। ইমাম নববীর বই পড়তে হবে হাদিস পড়তে হলে। মাত্র 45 বছর পেয়েছিলেন, আমাদের অনেকেরই বয়স 45 চেয়ে বেশি। আচ্ছা, আপনি যদি মনিরুদ্দিন আহমদের কথা বলেন, এই যে লক্ষ লক্ষ কোরআন ডিস্ট্রিবিউশন করতেছে, বয়স কত জিজ্ঞেস করেন, নিশ্চয়ই 80 না। আমাদের পলাতক মানে লেডি ফেরাউনের মতো নিশ্চয়ই এত বয়স হয় নাই তার, তাই না? তো তার পারফরমেন্স দেখেন না, দুজনের পারফরমেন্সের লেভেলটা দেখেন। কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের তার জীবন যদি তিনি আল্লাহর জন্য ব্যয় করেন, তাহলে আল্লাহ তাআলা কীভাবে তার জন্য এভাবে বারাকাপূর্ণ করে দেন। সলাৎগুলো আমি বলবো এবার 7টা কথা আপনাদেরকে বলছি। আর্লি মর্নিং ঘুম থেকে ওঠেন, সলাৎগুলো সব জামাতের সাথে আদায় করবেন, লম্বা সময় জুড়ে নামাজ আদায় করবেন, সুন্নাহগুলো সব পড়েন, জিকির আজকারগুলো করেন, যতগুলো জিকির আজকার আছে, কোরআন তেলাওয়াত করুন। প্রতিদিন এতটুকু চ্যাপ্টার কোরআন তেলাওয়াত না করে ছাড়বেন না। কোরআনকে আল্লাহ তাআলা বারাকা কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, কোরআন কাছে আসলে বারাকা পাবেনই আপনি। এটা বরকতের নিয়ে এই কোরআন নাজিল হয়েছে। কোরআন পড়ুন। এই যে শেখ যে বই দিয়ে যাচ্ছে, কোরআনের অনুবাদ দিয়ে যাচ্ছে, একটু একটু পড়ুন, প্রতিদিন আধা ঘন্টা রাখেন। আল্লাহর কসম, এই আধা ঘন্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 7 গুণ বা 10 গুণ বাড়িয়ে দেবেন আপনার সময়ের মধ্যে, বারাকা বাড়িয়ে দেবেন আপনি। এতটুকু করেন, তাসবিহ তাহলিলগুলো করেন, এবং আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ঘুমের আগে যে তাসবিহ তাহলিলগুলো আছে, তাসবিহ তাহলিল করে ঘুমিয়ে পড়ুন, এবং দেখেন আল্লাহ তাআলা কি সাউন্ড স্লিপ আপনাকে প্রদান করেন। আপনাকে ডিসকানেক্টেড হতে হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এলিমেন্ট থেকে আপনি ডিসকানেক্টেড হয়ে দেখেন আল্লাহ কীভাবে বারাকা দান করেন। লাস্ট 1 মিনিটে যেটি আপনি বলতে চাই, আপনারা অনেকে দায়ী হতে চান, দায়ী হওয়ার জন্য কী করতে হবে? পড়তে হবে। একরা আল্লাহ তাআলা 3 বার বলেছেন, রিড অ্যান্ড রিড। পড়তে হবে, আপনাকে ব্যাপক পরিমাণ পড়তে হবে। এমন পড়া পড়িয়ে না যেই পড়াটি আপনার জন্য আনপ্রোডাক্টিভ। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুবই মূল্যবান। দেখেন না, বারবার আসতেছে যে সালাম, এই আজান দিয়ে দিচ্ছে, এই ফেরেশতাও কিন্তু এরকম বারবার আসে যায়, কখন যেন আপনার জানটা নিয়ে যাবে, জীবনটা নিয়ে যাবে। টাইম ইজ আপ। When it will be said to you the time is up, then there will be no respite. তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আপনাকে দাওয়াতি কাজ করতে হলে, দায়ী হতে হলে আপনি জ্ঞান অর্জন করতে হবে। কুল ইন্নানি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। জেনে শুনে জ্ঞানের দাওয়াত দিতে হয়, মানে দ্বীনের প্রতি দাওয়াত দিতে হয়, না জেনে দাওয়াত দেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে আমল করতে হবে। আপনি হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান আপনি কোনোদিন পড়ে অর্জন করেন নাই। আপনি জাস্ট আমল করেন, আমল করতে হবে। এটা 3 নম্বর বিষয় হচ্ছে যে এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। দাওয়াত দিয়ে কেবলমাত্র ক্ষান্ত হয় না, এখন তার ওয়াজের সিজন। বহু ওয়াজ আছে, আপনার এখানে ওয়াজ যারা আছে, আমি আপনাদেরকে কানে কানে বলি, ওয়াজ করতেছেন কিন্তু তার নিজের জন্য না। কারণ হুজুরে ওয়াজ করেছিলেন দানের কথা বলে, এখন তার বউ দানের মানে ওয়াজ শুনে তার বউ সব টাকা পয়সা দান করে ফেলছে। এখন হুজুর তো টাকা পয়সা পাইছে কিছু, যে বউরে বলছে যে আগে যেখানে টাকা ছিল ওইখানে টাকাগুলো রেখে দাও। বলে আগের টাকা ছিল মানে কি? বলে ওই যে অন্যান্য সময় আরো এনে টাকা দিয়েছেন ওগুলো।
বলে ওগুলো তো আপনার দানের ওয়াজ শুনে অলরেডি দান করে ফেলছি। বলে বলো কি ওই ওয়াজ কি আমার জন্য করছি নাকি? ওটা তো মানুষের জন্য করছি, তুমি করলা কি? আপনি ওয়ামিলা সালিহান ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আপনাকে বলতে হবে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন তাইলে কেবল আপনি ভালো দায়ী হতে পারবেন। চরিত্রকে বিনির্মাণ করতে হবে, উত্তম আখলাকের অধিকারী হতে হবে। আপনার রাসূলের বিরুদ্ধে চারিত্রিক অপরাধী অপবাদী পৃথিবীর কেউ দিতে পারে নাই। নেদার বিফোর জাহেলিয়া, নেদার বিফোর হিজ প্রফিটহুড, নর আফটার ইট প্রফিটহুড, কেউ তাকে কোনোদিন বলতে পারেন নাই। চরিত্র যদি আমরা বিনির্মাণ না করি, একটা উত্তম আখলাকের অধিকারী যদি আপনি হতে পারেন, তাইলে কেবল আপনার দাওয়াতি কাজে আপনি সফল হবেন। আদারওয়াইজ আপনি দাওয়াত দিয়ে যাবেন, কিন্তু মানুষের এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম বান্দা হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের রিলেশনটা যেন অনেক অনেক বাড়ে, সেই তৌফিক দান করুন। যদি কাঁদতে পারেন তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলার সাথে রিলেশন আছে, যদি কাঁদতে না পারেন তাহলে বুঝবেন যে রিলেশন ইজ অলরেডি লস্ট, রিলেশন ইজ অলরেডি লস্ট। সর্বশেষ দেখেছেন না ওই যে সুবা, একটা মেয়ের ঘটনা দেখেছেন তো? সুবা দেখেছেন না? সুবা 11 বছর একটা মেয়ে, সে পালিয়ে চলে গেছে হচ্ছে তার টিকটকার ফ্রেন্ডের সাথে। এমন একটা সমাজ বিনির্মাণ হয়েছে, আপনাদেরকে স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে। 11 বছর একটা মেয়ে যদি আজকে বিবাহ হতো তাহলে দেখতেন এই যে আজকে একজন বলেছে যে আমাদের এই যে তথাকথিত দিল্লি স্টার অথবা কি প্রথম কালো এই জাতীয় এই মাফিয়াগুলো দেখতেন কিভাবে তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। কিন্তু এখন যে ওই পালিয়ে গেছে এটা তাদের কাছে এটা তো আরো, তাদের এখন ইউটিউবের ভিউ বাড়বে অথবা তাদের সোশ্যাল মিডিয়ার কাটতি বাড়বে, এগুলো তাদের এখন মুখরোচক, বরং এগুলোকে তারা আরো সার্কুলেট করতে চায়। ইয়েস, দিস দ্য কালচার উই ওয়ান্ট টু ক্রিয়েট, এরকম একটা কালচার আমরা তৈরি করতে চাই। কিন্তু আপনাদেরকে বিপরীত কালচার তৈরি করতে হলে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীতে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। হারাম রিলেশনকে বন্ধ করে দিতে হবে, নো বলতে হবে। ইউনিভার্সিটি লাইফে যদি বড় হতে চান, হারাম রিলেশনকে কি বলতে হবে? নো বলতে হবে হারাম রিলেশনকে। রাজি কিনা? হাত অনেকেই কম তুলছে, একটু ভয়ে ভয়ে তুলতেছে। বোনদেরকে তো দেখতে পাচ্ছি না হাত তুলেছে কিনা। ভাইয়েরা, হারাম রিলেশনকে কি করতে হবে? নো টু হারাম রিলেশন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনার জীবনকে বারাকাপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.